সুনানি ইবনে মাজার 4077 নম্বর হাদিস, 4077 4077 নম্বর হাদিস। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আশরাফ আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গুরফাতিন। আমরা একদিন, এই হাদিসটা বলেই আলোচনা শেষ করে দিচ্ছি, আমরা একদিন মসজিদে নববীতে বসে নাহনু নাতাযাকারুস সাআ, কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করেছিলাম। তখন নবীজি নিজের কামরা থেকে মাথা উঁচু করে উঁকি মেরে আমাদেরকে দেখলেন। তারপরে নবীজি বললেন, লা তাকুমুস সাআতু হাত্তা তারাউনা 10 আয়াত, কিয়ামতের বড় বড় 10টি আলামত প্রকাশ পাওয়া না পর্যন্ত কিয়ামত হবে না। 1 নাম্বার, তুলুউশ শামসি মিন মাগরিবিহা, পশ্চিম দিগন্তে সূর্য উদিত হবে। 2 নাম্বার, ওয়াদ দাজ্জাল, দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে। 3 নাম্বার, ওয়াদাব্বা, সাফা মারওয়ার পাহাড়ের মাঝখানে মাটির নিচ থেকে একটি প্রাণী বের হবে, ইউকাল্লিমুন নাস, যেই প্রাণীটা মানুষের সাথে কথা বলবে। 4 নাম্বার, ওয়া খুরুজু ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়ামের আবির্ভাব হবে। 5 নাম্বার, ওয়া খুরুজু ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজের মাজুজ এর আত্মপ্রকাশ ঘটবে। 6 নাম্বার, ওয়াদ-দুখান, পৃথিবীর মধ্যে একটি ধোঁয়া আসবে। 7, 8, 9 এই 3টি ভূমি ধস হবে। 7 নাম্বার, ওয়া খাসফুন বিল মাশরিক, পূর্ব দিগন্তে একটি ভূমি ধস হবে। 8 নাম্বার, ওয়া খাসফুন বিল মাগরিব, পশ্চিম দিগন্তে একটি ভূমি ধস হবে। 9 নাম্বার, ওয়া খাসফুন বিজাসিলাতিল আরব, আরব উপদ্বীপে একটি ভূমিধস হবে। 10 নাম্বার, ওয়া তাখরুজুন নার, একটি আগুন আসবে, আগুন, তাহশুরুন নাসা ইলাল মাহশার, যে আগুন। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। সেই জন্য 17 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইন, সূরা হজ্জের 7 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সুনানে ইবনে মাজার 4077 নম্বর হাদিস পাঠ করেছি। আল্লাহ পাকের তৌফিক হলে তেলাওয়াতকৃত আয়াত, পঠিত হাদিসকে সামনে রেখে ঘোষিত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, উলামায়ে কেরাম যখন মসজিদের মিম্বরে বয়ান করেন, যখন কোনো বক্তা ওয়াইজ যখন ওয়াজের মঞ্চে বয়ান করেন, কোরআন ও হাদিসের ভিত্তিতে যদি কোনো উলামায়ে কেরাম কোনো বিষয়ে বয়ান করার পরে কোনো ব্যক্তির শরীরের মধ্যে তার বয়ান শুনে চুলকানি তৈরি হয়, অ্যালার্জি দেখা দেয়, তাহলে বুঝবেন আলেম কোরআন ও হাদিসের দৃষ্টিতে যে বিষয়ে বয়ান করেছেন ওই দোষটা ওই ব্যক্তির মধ্যে বিদ্যমান। কেন? যদি কোনো বক্তা কোরআন ও হাদিসের দৃষ্টিতে সুদের বিষয়ে বয়ান করেন, তাহলে সুদখোরের অন্তরের মধ্যে জ্বালা তৈরি হয়। যদি কোনো বক্তা ঘুষের বিরুদ্ধে বয়ান করেন, তাহলে যে ঘুষখোর তার শরীরের মধ্যে চুলকানি দেখা দেয়। যদি কোনো বক্তা জিনা, ব্যভিচার, ইফটিজিং এর বিষয়ে বয়ান করেন, তাহলে যে লম্পট চরিত্রহীন তার অন্তরের মধ্যে চুলকানি তৈরি হয়। তাহলে আলেম যে বিষয়ে কোরআন ও হাদিসের ভিত্তিতে যে বিষয়ে বয়ান করছেন, যদি ওই বয়ান শুনে কোনো ব্যক্তির অন্তরের মধ্যে ভূমিকম্প তৈরি হয়, শরীরের মধ্যে চুলকানি দেখা দেয়, মনে করবেন ওই দোষটা আপনার মধ্যে বিদ্যমান। এখন আপনার জন্য 2টি পথ, হয়তো আপনি ওই ভুল শুধরানোর চিন্তা করবেন, তাহলে মনে করবেন আপনি আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় নিয়ামত হেদায়েতের উপর আছেন। আর যদি আপনি ওই ভুল শুধরানোর চিন্তা না করেন, বরং ভুলের উপর অটল অবিচল থাকার চিন্তা করেন, তাহলে মনে করবেন আপনি গুমরাহি বা পথভ্রষ্টতার উপর রয়েছেন। এবার আপনি, আপনার মধ্যে ভুল আছে, ভুল শুধরানোর কোনো চিন্তা নেই, বরং ভুলের উপর অটল অবিচল থাকার চিন্তা আপনার। উল্টা যে আলেম, যে বক্তা বয়ান করছে তার বিরোধিতা করার চিন্তা করেন, তাহলে মনে করবেন
আল্লাহ আপনার অন্তরে, চোখে, কানের মধ্যে মোহর মেরে দিয়েছেন, পরকালে বিশাল বড় শাস্তি আপনার জন্য অপেক্ষমান। নাউজুবিল্লাহ। 1 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা বাকারার 7 নম্বর আয়াতে কারিমা রব্বে কারীম বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ এই সমস্ত মানুষের অন্তরে মোহর মেরে দিয়েছেন, মোহর। ওয়া আলা সামঈহিম, তাদের কানে শ্রবণ শক্তিতে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের দৃষ্টি শক্তিতে রয়েছে পর্দা, তাদের জন্য রয়েছে ভয়াবহ আযাব। শুধু আখিরাতে আপনার জন্য ভয়াবহ আযাব তাই শেষ নয়, বরং আল্লাহ বলছে আপনি দুনিয়ার মধ্যে 4 পাওয়ালা প্রাণী তথা কুকুরের চেয়ে আরো বেশি নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 1, 2, 3 নম্বর লাইন সূরা আরাফের 179 নম্বর আয়াতে কারিমা রব্বে কারীম বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ অধিকাংশ মানুষকে, জিনকে জাহান্নামের জন্য তৈরি করেছি, সৃষ্টি করেছি। তাদের পরিচয়, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, কলব আছে, ওইটাই তারা সত্যকে উপলব্ধি করে না বা করার চেষ্টাও করে না। ওয়ালাহুম আ'ইনুল লা ইবসিরুনা বিহা, তাদের চক্ষু আছে, দৃষ্টি শক্তি আছে, ওটার মাধ্যমে সত্য দেখার চেষ্টা করে না বা দেখে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'ইনুল লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, শ্রবণ শক্তি আছে, ওটার মাধ্যমে সত্যকে শুনে না বা শোনার চেষ্টা করে না। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, ওই সমস্ত মানুষ হচ্ছে 4 পাওয়ালা প্রাণীর সমতুল্য। শুধু এখানেই শেষ নয়, বালহুম আদল, আল্লাহ বলেন ওই সমস্ত মানুষ 4 পাওয়ালা প্রাণী বরং কুকুরের চেয়ে আরো বেশি নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। তাহলে কোনো আলেমের বক্তৃতা শোনার পরে আপনার অন্তরের মধ্যে যদি চুলকানি, অ্যালার্জি, ভূমিকম্প তৈরি হয়, বুঝবেন আপনার মধ্যে ওই ভুলটা রয়েছে। এখন যদি ভুল শুধরানোর নিয়ত করেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনি হেদায়েতের উপর আছেন। যদি ভুলের উপর অটল অবিচল থাকার চিন্তা করেন, মনে করবেন আপনি গুমরাহির মধ্যে রয়েছেন। আর যদি ভুলের উপর অটল অবিচল থেকে ওই আলেমের বিরুদ্ধে অবস্থান নেওয়ার চিন্তা করেন, তাহলে মনে রাখবেন আল্লাহ দুনিয়াতে আপনার শাস্তি দিয়েছেন 4 পাওয়ালা প্রাণীর চেয়েও আরো বেশি নিকৃষ্ট আপনি, আর আখিরাতে আপনার জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষমান। সুতরাং যে আলেমের বক্তৃতা শুনছেন, শোনার পরে আপনার মধ্যে কি প্রতিক্রিয়া তৈরি হয়েছে, এটা নিজেরটা নিজে বুঝবেন। আপনি কি হেদায়েতের উপর আছেন, না গুমরাহির মধ্যে আছেন, না আপনি 4 পাওয়ালা প্রাণী কুকুরের চেয়েও আরো বেশি নিকৃষ্ট, সেটা নিজেরটা নিজেই বুঝতে পারবেন। এবার আসি মূল আলোচনায়, কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন। এই পৃথিবীর একটি মেয়াদ রয়েছে, যখন সময় শেষ হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হবে। 17 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন সূরা হজ্জের 7 নম্বর আয়াতে কারিমা রব্বে কারীম বলেন, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, কিয়ামত আসবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, কবরের মধ্যে যারা আছে আল্লাহ তাদেরকে আবার জীবিত করবেন। কিয়ামতের ব্যাপারে যারা সন্দেহ করবে, আল্লাহ বলেন তারা চূড়ান্ত পর্যায়ের গুমরাহির মধ্যে রয়েছে। 25 নম্বর পারা সূরা শুরার
17 এবং 18 নম্বর আয়াত রব্বে কারীম বলেন, ওয়ামা ইদরিকা লাআল্লা সাআতা করিব ইস্তাজিলু বিহাল্লাযীনা লা ইউমিনুনা বিহা ওয়ামা ইদরিকা লাআল্লা সাআতা করিব। নবী, আপনাকে কে বলবে, কে জানাবে কিয়ামত নিকটে? ইস্তাজিলু বিহাল্লাযীনা লা ইউমিনুনা বিহা, যারা কিয়ামতকে বিশ্বাস করে না, তারা কিয়ামতের ব্যাপারে তাড়াহুড়া করে। কিয়ামত হবে, হোক, সমস্যা কি? যারা কিয়ামতকে বিশ্বাস করে না, তারা কিয়ামতের ব্যাপারে তাড়াহুড়া করে। ইস্তাজিলু বিহাল্লাযীনা লা ইউমিনুনা বিহা ওয়াল্লাযীনা আমানু মুশফিকুনা মিনহা, আর যারা কিয়ামতকে বিশ্বাস করে তারা অনেক ভয় করে কিয়ামতকে। ওয়া ইয়ালামুনা আন্নাহাল হক, তারা জানে একদিন কিয়ামত হবে, পৃথিবী ধ্বংস হবে। আলা ইন্নাল্লাযীনা ইউমারুনা ফিস সাআতি লাফি দালালিন বাঈদ, তবে শুনে রাখেন, যারা কিয়ামতের ব্যাপারে সন্দেহ করবে, লাফি দালালিন বাঈদ, তারা চূড়ান্ত পর্যায়ের গুমরাহির মধ্যে নিমজ্জিত। নাউজুবিল্লাহ। কিয়ামত কবে হবে? 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরা আরাফের 187 নম্বর আয়াতে কারিমা রব্বে কারীম বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। নবী, তারা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে। কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, আপনি বলেন কিয়ামত কবে হবে এই জ্ঞান আমার রবের কাছে রয়েছে। লা ইয়াজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লাহু, কিয়ামতের যে নির্ধারিত সময় রয়েছে ওই সময়ে কিয়ামত হবে। সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, কিয়ামত এটা আসমান জমিনের জন্য অনেক ভারী হবে, কঠিন হবে। লা তা'তিকুম ইল্লা বাগতা, হঠাৎ কিয়ামত এসে যাবে। ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিয়ুন আনহা, তারা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে, এমন জানি আপনি কিয়ামত সম্পর্কে অনেক কিছু জানেন। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, আপনি বলেন কিয়ামতের জ্ঞান আমার কাছে নেই, আল্লাহর কাছে রয়েছে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু এই ব্যাপারটা অধিকাংশ মানুষ জানে না। তাহলে কিয়ামত কবে হবে এটা দুনিয়ার কোনো মানুষ জানে না, শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন কিয়ামত কবে হবে। একজন অপরিচিত আগন্তুক, মুসলিম শরীফের 8 নম্বর হাদিস, মিশকাতের 1 নম্বর হাদিস, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন নবীজির কাছে ছিলাম। ইয তালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াব ওয়া শাদীদু সাওয়াদিশ শা'রি, হঠাৎ নবীজির কাছে একজন লোক আসলো, যে লোকটা একেবারে সাদা পোশাক, পরিষ্কার সাদা পোশাক পরে। ওয়া শাদীদু সাওয়াদিশ শা'রি, একেবারে কালো চুল। তার মানে নবীজির কাছে একজন যুবক মানুষ আসলো। লা ইরা আলাইহি আসারুস সাফার, লোকটাকে দেখে এমন মনে হয় না তিনি অনেক দূর থেকে সফর করে নবীজির কাছে আসলো। সফর করে আসতে তো শরীর অপরিষ্কার থাকবে, কাপড়গুলো ময়লা থাকবে, চুলগুলো এলোমেলো থাকবে, তা না, বরং ওই লোকের একেবারে কাপড় স্বচ্ছ পরিষ্কার সাদা পোশাক, চুলগুলো একেবারে পরিপাটি চিরুনি করা। কিন্তু লা ইরা আলাইহি আসারুস সাফার, লোকটাকে দেখে সফর করে এসেছে এমন মনে হয় না। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, এই লোকটা স্থানীয় না, আমরা কেউ তাকে চিনি না। লোকটা নবীজির সামনে এসে বসলো। বসার পরে ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, নিজের 2 হাঁটু নবীর হাঁটুর সাথে লাগিয়ে নামাজের সুরতে নবীজির সামনে এসে বসলো। ফাওয়াদা কাফাইহি আলা ফাখিজাইহি,
নিজের দুই হাত নিজের দুই উরুতে রেখে নবীজির সামনে তাশাহুদের শুরুতে নামাজের শুরুতে বসল। বসার পরে নবীকে জিজ্ঞাসা করলে, ইয়া মুহাম্মদ ফাআখবিরনি আনিল ইসলাম, মুহাম্মদ ইসলাম কি আমাকে বলেন। নবীজি বলেন, আল ইসলামু আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলাম হচ্ছে এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, নবী মুহাম্মদ আল্লাহর রাসূল, এই সাক্ষ্য দেওয়া। ওয়া তুকিমাস সালাহ, নামাজ কায়েম করা। ওয়া তুতিয়াজ যাকাত, যাকাত প্রদান করা। ওয়া তাসুমা রমাদানা, রমজানের রোজা রাখা। ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, সম্ভব হলে আল্লাহর ঘর কাবা হজ করা। ক্বালা সাদাকতা, ওই আগন্তুক সে বলল, আপনি সত্য বলেছেন। সাহাবায়ে কেরাম তো আশ্চর্য হয়ে তাকিয়ে রইলেন, কি ব্যাপার, এই লোকটা অনেক দূর থেকে সফর করে এসেছে, দেখে এমন মনে হয় না। লোকটা স্থানীয় না, আমরা কেউ তাকে চিনিও না। নবীকে প্রশ্ন করলো, ইসলাম কি? নবী উত্তর দিলেন। তারপরে আগন্তুক বলতেছে, ইসলাম হচ্ছে এই এই। তারপরে ওই ব্যক্তি বলতেছে, নবী আপনি সত্য বলেছেন, তার মানে ওই লোকটা ইসলাম কি এটা আগে থেকেই জানেন। সাহাবায়ে কেরাম কোনো কথা বলে না, চুপ হয়ে ওই লোকের কি করে তা দেখতেছেন, কি বলে তা শুনতেছেন। প্রথম নম্বর প্রশ্ন নবীকে করলেন, নবী ইসলাম কি। দ্বিতীয় প্রশ্ন, ফাআখবিরনি আনিল ঈমান, নবী ঈমান কি আমাকে বলেন। নবীজি বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরি। ঈমান হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করা, ওয়া কুতুবিহি আসমানি কিতাবকে বিশ্বাস করা, ওয়া রুসুলিহি আল্লাহর নবী রাসূলকে বিশ্বাস করা, ওয়াল ইয়াউমিল আখির আখিরাত বিশ্বাস করা, ওয়া তুমিনা বিল কদরি খাইরি ভালো মন্দ তাকদীর আল্লাহর পক্ষ থেকে হয় তা বিশ্বাস করা। ওই আগন্তুক বলল, ক্বালা সাদাকতা, নবী আপনি সত্য বলেছেন। তৃতীয় প্রশ্ন, ফাআখবিরনি আনিল ইহসান, নবী ইহসান কি আমাকে বলেন। নবীজি বললেন, আল ইহসানু আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবী ইহসান হচ্ছে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন ইবাদতের মধ্যে তুমি স্বয়ং আল্লাহকে দেখতে পাচ্ছ। তোমার ইমানের অবস্থা এত উচ্চতায় নিয়ে যাও যেন তুমি নামাজ পড়ছো, নামাজের মধ্যে আল্লাহকে দেখতে পাচ্ছ, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, পিতামাতার খেদমত করো, তথা সকল ইবাদত তুমি এমন ভাবে করো যেন তুমি ইবাদতের মধ্যে স্বয়ং আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারাহু, যদি তোমার ঈমান এত শক্তিশালী মজবুত না হয় তাহলে এমনটা মনে করো, ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। ক্বালা সাদাকতা, আগন্তুক বলল, নবী আপনি সত্য বলেছেন। 4 নম্বর প্রশ্ন, ফাআখবিরনি মাতাস সাআ, নবী আপনি বলেন কিয়ামত কবে হবে। নবীজি বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, কিয়ামত কবে হবে এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে উনি প্রশ্নকারী থেকে বেশি কিছু জানেন না। তথা তুমি যে আমাকে প্রশ্ন করেছো কিয়ামত কবে হবে এই ব্যাপারটা যেমন তুমিও জানো না, আমিও জানি না, বরং দুনিয়ার মধ্যে 5টি জিনিস এমন আছে ওই 5টি বস্তুর জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছে রয়েছে। সূরা লুকমানের সর্বশেষ আয়াত 34 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স, কিয়ামত কবে হবে এর জ্ঞান আল্লাহর কাছে রয়েছে, পৃথিবীর কোনো মানুষ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়স, পৃথিবীর কোন সময় কোন জায়গায় কতটুক পরিমাণ বৃষ্টি হবে এর জ্ঞান শুধু আল্লাহ জানেন, কোনো মানুষ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মার রেহেমের মধ্যে ছেলে সন্তান রয়েছে না মেয়ে সন্তান রয়েছে, ছেলে সন্তান আসবে না মেয়ে সন্তান আসবে, এর জ্ঞান শুধু আল্লাহ জানেন, আর কেউ জানেন না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, মানুষ আগামীকাল কি উপার্জন করবে, কতটুকু উপার্জন করবে শুধু আল্লাহ জানেন। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, পৃথিবীর কোন মানুষ
পৃথিবীর কোন জায়গায় কখন কিভাবে মারা যাবে এটা শুধুমাত্র আল্লাহ জানেন, আর কেউ জানেন না। ওই আগন্তুক বলল, কালা সাদাকাতা, আপনি সত্য বলেছেন নবী। তাহলে ফাখবিরিনি আন আমারাতিহা, কিয়ামতের কিছু আলামত আমাকে বলেন। নবীজি বলেন, আন তালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আন তারাল হুফাতাল উরাতাল আল্লাতা রিআ আশ-শাতি ইয়াতাওয়ালুনা ফিল বুনয়ান। কিয়ামতের এক নম্বর আলামত হচ্ছে আন তালিদাল আমাতু রাব্বাতাহা, বাদী তার মনিবকে প্রসব করবে। মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যা করেন, সন্তান তার মাকে দর্শন করবে। নাউজুবিল্লাহ। এই জিনা দর্শন এত ব্যাপক হয়েছে, সারা বিশ্বের কথা বাদ দিয়ে আমার বাংলাদেশের কথা বললেও প্রতি মাসে পত্রিকায় সংবাদ আসছে, সন্তান তার গর্ভধারণকারিণী দুধপানকারিণী মাকে দর্শন করেছে। এটি কিয়ামতের অনেক বড় একটি আলামত। নবীজি এই হাদিসের মধ্যে একটি আলামতের কথা বললেন। 2 নাম্বার, ওয়া আনতারুল হুফাতাল উরাতাল আল্লাতা রিআ আশ-শাতি ইয়াতাওয়ালুনা ফিল বুনয়ান। নবী আপনি দেখবেন, ওয়া আনতারুল হুফাত, খালি পা জুতা কেনার টাকা নেই গরিব। উরাত, খালি শরীর কাপড় কেনার টাকা নেই গরিব। আল্লাতা, দরিদ্র মানুষ। রিআ আশ-শাতি, বকরির রাখাল। খালি পা খালি শরীর দরিদ্র মানুষ বকরির রাখালি করে। এদেরকে আপনি দেখবেন এরা হঠাৎ ধনী হয়ে যাবে, বড়লোক হয়ে যাবে। ইয়াতাওয়ালুনা ফিল বুনয়ান, হঠাৎ বড়লোক হয়ে তারা বিশাল বিশাল অট্টালিকা নির্মাণের ব্যাপারে তারা প্রতিযোগিতা করবে। এটি কিয়ামতের 2 নম্বর আলামত। তাহলে দরিদ্র মানুষ, গরিব মানুষ তারা হঠাৎ ধনী হয়ে যাবে, বড়লোক হয়ে যাবে, এটাও কিয়ামতের একটি আলামত। এরপরে ওই আগন্তুক চলে যাচ্ছে। নবীজি বললেন, ওই আগন্তুক চলে যাচ্ছে, সাহাবী তোমরা ওকে ডাক দাও। সাহাবায়ে কেরাম গিয়া দেখে আর কোনো মানুষ নেই। নবীজিকে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, বাহিরে থেকে কাউকে দেখতে পাচ্ছি না। তখন নবীজি বললেন, তোমরা কি তাকে চিনো? সাহাবায়ে কেরাম বললেন, না, আমরা তাকে চিনি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবীজি বললেন, ফাইন্নাহু জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, সে হচ্ছে জিবরাইল, তোমাদের কাছে এসেছিল তোমাদেরকে তোমাদের ধর্ম দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। তাহলে এই হাদিসের মধ্যে নবীজি কিয়ামতের 2টি আলামতের কথা বর্ণনা করেছেন। 1 নাম্বার, সন্তান তার মাকে ধর্ষণ করবে। 2 নাম্বার, দরিদ্র মানুষ হঠাৎ বড়লোক হয়ে যাবে। আরেকটি হাদিস পড়ছি বুখারী শরীফের 5231 নম্বর হাদিস, 5231 5231 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লা উহাদ্দিসান্নাকুম হাদিসান লা ইউহাদ্দিসু আহাদুকুম বাদি, আমি এখন তোমাদের সামনে এমন একটি হাদিস বর্ণনা করছি, লা ইউহাদ্দিসুকুম আহাদুন বাদি, যে আমার পরে এই হাদিস তোমাদেরকে আর কেউ বর্ণনা করবে না। কেন? এই হাদিসটা নবী যখন বর্ণনা করে শুধু আমি শুনেছি, আর কেউ শুনে নাই। তাহলে আমি এখন তোমাদের কাছে এমন একটা হাদিস বর্ণনা করেছি যেটা আমি ছাড়া আর কেউ তোমাদেরকে বলবে না, এই হাদিসটা আমি ছাড়া আর কেউ জানে না। তিনি বলেন, সামিআতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবীকে বলতে শুনেছি, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের আলামত আইয়ুরফাআল ইলমু ওয়া ইয়াযহারুল জাহলু। এই হাদিসে 6টি আলামত নবীজি বর্ণনা করেছেন। 1 নাম্বার, আইয়ুরফাআল ইলমু, কিয়ামতের আগে কুরআন ও হাদিসের ইলম উঠিয়ে নেওয়া হবে। 2 নাম্বার, ওয়া ইয়াযহারুল জাহলু, মূর্খতা ছড়িয়ে পড়বে, ব্যাপক হয়ে যাবে। 3 নাম্বার, ওয়া ইশরাবাল খামরু, মদ পান করা হবে। 4 নাম্বার, ওয়া ইয়াযহারুজ জিনা, জিনা ব্যাপক হয়ে যাবে। 5 নাম্বার, ওয়া ইয়াকিল্লার রিজাল, পুরুষের সংখ্যা কমে যাবে। 6 নাম্বার, ওয়া তাকসুরুন নিসা, মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। তাহলে এই হাদিসে নবীজি কিয়ামতের 6টি আলামতের কথা বর্ণনা করেছেন। তার মধ্যে অন্যতম একটি আলামত হচ্ছে জিনা, জিনা ব্যাপক হয়ে যাওয়া।
বর্তমান বিশ্বে জিনা অনেক ব্যাপক হয়েছে, এটি কিয়ামতের অন্যতম একটি আলামত। বুখারী শরীফের ৬৬১২ নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كتب على ابن آدم نصيبه من الزنا। বনি আদমের প্রত্যেকের জন্য জিনার একটি অংশ থাকবে। সে দুনিয়াতে জিনার ওই অংশের পরীক্ষার সম্মুখীন হবে। আল্লাহ দেখতে চান তুমি জিনার সম্মুখীন হয়েছ, এখন কি আমাকে ভয় করে জিনা থেকে বেঁচে থাকো, না ওই জিনার মজা পাওয়ার জন্য জিনার মধ্যে লিপ্ত হয়ে যাও? এটা আল্লাহ তোমাকে পরীক্ষা করতে চান। প্রত্যেকের জন্য জিনার একটি অংশ নির্ধারিত। ফাল আইনানি জিনাহুমা আন-নাজরু, দুই চোখের জিনা হচ্ছে বেগানা বা অশ্লীল কাউকে দেখা। ওয়াল উযুনানি জিনাহুমা আল ইস্তিমা, দুই কানের জিনা হচ্ছে বেগানা কারো কথা শোনা বা অশ্লীল কোনো কিছু শোনা। ওয়াল লিসানু জিনাহু আল কালাম, জবানের জিনা হচ্ছে বেগানা কারোর সাথে কথা বলা বা অশ্লীল কোনো কিছু বলা। ওয়াল ইয়াদু জিনাহা আল বাতশু, হাতের জিনা হচ্ছে বেগানা কাউকে স্পর্শ করা। ওয়ার রিজলু জিনাহা আল খুত, পায়ের জিনা হচ্ছে বেগানা কারো দিকে হেঁটে যাওয়া। ওয়াল কলবু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না, আর কলবের অন্তরে জিনা হচ্ছে বেগানা কাউকে নিয়ে চিন্তা করা বা অশ্লীল কোনো কিছু নিয়ে চিন্তা করা। তাহলে প্রত্যেক অঙ্গ আলাদা আলাদা জিনা রয়েছে। এর পরের হাদিস শুনেন, বুখারী শরীফের 2475 নম্বর হাদিস, 2475 2475, এই হাদিসটাও আবু হুরায়রা থেকে বর্ণিত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن। নবীজি বলেন, জিনাকারী যখন জিনা করে, জিনা করা অবস্থায় তার অন্তরে ঈমান থাকে না। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, চোর যখন চুরি করে, চুরি করা অবস্থায় তার অন্তরে ঈমান থাকে না। ওয়ালা ইশরাবুল খামরু হিনা ইশরাবুহা ওয়া হুয়া মুমিন, মদ পানকারী যখন মদ পান করে, মদ পান করা অবস্থায় তার অন্তরে ঈমান থাকে না। তাহলে নবীজির পরিষ্কার কথা, যে ব্যক্তি জিনা করে, জিনা করা অবস্থায় তার অন্তরে ঈমান থাকে না। আগের হাদিস থেকে আমরা জানলাম শরীরের প্রত্যেক অঙ্গের আলাদা আলাদা জিনা রয়েছে। এই হাদিস থেকে আমরা জানলাম মানুষ জিনায় লিপ্ত হওয়ার অবস্থায় তার অন্তরে ঈমান থাকে না। তো আমি যদি বেগানা কাউকে দেখছি, এই অবস্থায় আমি জিনায় লিপ্ত, চোখের জিনায়, এই অবস্থায় আমার অন্তরে ঈমান নাই, আমি যদি এখন মারা যাই বেঈমান অবস্থায় মারা গেলাম। আমি কোনো বেগানা কারো কথা শুনছি, নবীজির পরিষ্কার হাদিস, আমি জিনার মধ্যে লিপ্ত রয়েছি, এই অবস্থায় আমার অন্তরে ঈমান নেই, মারা গেলে বেঈমান অবস্থায় মারা গেলাম, চিরস্থায়ী জাহান্নামে যাব আমি। আমি বেগানা কাউকে স্পর্শ করেছি, বেগানা কারোর সাথে কথা বলছি, বেগানা কারো দিকে হেঁটে যাচ্ছি, তাহলে আমি জিনার মধ্যেই লিপ্ত রয়েছি। জিনা করা অবস্থায় আমার অন্তরে ঈমান নেই, ঈমান আমার অন্তর থেকে বের হয়ে মাথার উপরে চক্কর দিচ্ছে, এমন অবস্থায় আমি যদি মারা যাই বেঈমান অবস্থায় মারা গেলাম, চিরস্থায়ী জাহান্নামে যাব, নাউজুবিল্লাহ। বর্তমানে এই জিনা এত ব্যাপক আকার ধারণ করেছে মানুষের কল্পনার বাহিরে। পশ্চিমা বিশ্ব এই সাম্প্রতিক বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে জিনার সরঞ্জাম উপকরণ বিনামূল্যে তারা প্রদান করেছে। ওই পশ্চিমা বিশ্ব কোনো সন্তান তার বাবার পরিচয়ে বড় হতে পারে না, কারণ মার পরিচয়ে বড় হয়, কারণ মা জানে না এই সন্তান জন্মের আগে মা কয়জন পুরুষের সাথে রাত্রি যাপন করেছে, এটা মা জানে না। এই পুরুষ এই সন্তানের বাবাকে এটা সত্যিকার মাও জানে না। এই জন্য সন্তান মার পরিচয়ে বড় হতে পারে না, বাবার পরিচয়ে বড় হয়। আমার বাংলাদেশের কথা বলেন, শহরে গ্রামে গঞ্জে হাটে বাজারে মসজিদে মন্দিরে সর্ব জায়গায় জিনা হচ্ছে। গত কয়েক সপ্তাহ আগে আমার বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমগুলো সংবাদ প্রকাশ করেছে, ঢাকা শহরে প্রতি 1 ঘন্টায় একটি বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে। প্রতি 1 ঘন্টায় যদি একটি বিবাহ বিচ্ছেদ হয়, তাহলে সারাদিনে 24টি, 1 মাসে 720টি, 1 বছরে 8760টি
বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে, এর অন্যতম কারণ হচ্ছে মানুষ চোখের জিনা করে, কানের জিনা করে, জবানের জিনা করে, হাত পায়ের জিনা করে, তারপরে লজ্জাস্থানের জিনায় লিপ্ত হয়। তারপরে বিবাহিত স্বামী আর ভালো লাগে না, বিবাহিত স্ত্রী আর ভালো লাগে না, এটাকে তালাক দাও, আরেকটাকে বিবাহ করো, এটাকে তালাক দাও, আরেকটাকে বিবাহ করো। আল্লাহর নবী বলেন, আবগাসুল হালাল ইনদাল্লাহি আত-তালাক, আল্লাহর কাছে হালাল জিনিসের মধ্যে, হালাল বস্তুর মধ্যে সবচেয়ে অপ্রিয়, অপছন্দনীয় হলো স্বামী তার স্ত্রীকে তালাক দেওয়া। এটা যদিও হালাল, যদিও এটা বৈধ, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয়, ঘৃণিত জিনিস এটা। তাহলে স্বামী তার স্ত্রীকে তালাক দিচ্ছে, এই বিবাহ বিচ্ছেদ হচ্ছে, তালাক হচ্ছে, ডিভোর্স হচ্ছে, এর অন্যতম কারণ হচ্ছে মানুষ অঙ্গ প্রত্যঙ্গের জিনার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীর বিশেষ দুয়ার বরকতে, বিশেষ হিকমতের বরকতে একজন যুবক জিনা নামক জঘন্যতম গুনাহ থেকে বেঁচে গেল। মুসনাদে আহমদের 22,211 নম্বর হাদিস, 2221 22,211। হযরত আবু উমামা থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না ফাতান শাবান আতান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে একজন লোক আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ইযিনি বিজ্জিনা, হে নবী আমি জিনা করব, আপনি আমাকে জিনা করার অনুমতি দেন। এখন আমি এখানে বয়ান করছি, আপনারা বয়ান শুনছেন, হঠাৎ একজন লোক এসে যদি বলে, হুজুর আমাকে জিনা করার অনুমতি দেন, আপনারা বলবেন হয় ওই লোকটা পাগল, নাইতে তাকে উদ্যম মাধ্যম কিছু দেওয়ার চেষ্টা করবেন। সাহাবায়ে কেরাম কি করলো, ফাআকবালাল কওমু আলাইহি ফাজাসারু, তাকে ধরার জন্য আসলো, তাকে ধমক দিতে লাগলো, বলল, ওয়াকালু মাহমাহ, হেই লোক দুষ্ট, থামো থামো। নবীজি বললেন, উদনুহু, তাকে আমার কাছে আসতে দাও। ফাদানা মিনহু করিবান, ওই যুবক নবীজির কাছে আসলো। নবীজি তাকে প্রশ্ন করলেন, আতুহিব্বুহু লিউম্মিকা, তুমি কি এটা পছন্দ করবে তোমার মায়ের সাথে কেউ জিনা করো? আগন্তুক বলল, লা ওয়াল্লাহি জাআলানি আল্লাহু ফিদাআকা, আমাকে আল্লাহ আপনার জন্য কুরবান করুক, আমি এটা পছন্দ করব না। নবীজি বললেন, ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম, পৃথিবীর কোনো মানুষও এটা পছন্দ করবে না তুমি তার মায়ের সাথে জিনা করো। নবীজি বললেন, আতুহিব্বুহু লিইবনাতিকা, তুমি কি এটা পছন্দ করো তোমার কন্যার সাথে, মেয়ের সাথে কেউ জিনা করবে? ওই লোক বলল, লা ওয়াল্লাহি আমি এটা পছন্দ করি না। নবীজি বললেন, ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম, পৃথিবীর কোনো মানুষও এটা পছন্দ করবে না। ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিবানাতিহিম, পৃথিবীর কোনো মানুষও এটা পছন্দ করবে না তার কন্যার সাথে কেউ জিনা করো। নবীজি বললেন, আতুহিব্বুহু লিউখতিকা, তুমি কি এটা পছন্দ করো তোমার বোনের সাথে কেউ জিনা করো? সে বলল, লা ওয়াল্লাহি আমি এটা পছন্দ করি না। নবীজি বললেন, ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিআখাওয়াতিহিম, পৃথিবীর কোনো মানুষও এটা পছন্দ করে না তার বোনের সাথে কেউ জিনা করুক। নবীজি বললেন, আতুহিব্বুহু লিআম্মাতিকা, তুমি কি তোমার ফুফুর সাথে পছন্দ করো কেউ জিনা করুক? তারপরে বললেন, তুমি কি তোমার খালার সাথে কেউ জিনা করবে এটা পছন্দ করো? ওই আগন্তুক বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমি পছন্দ করি না আমার মার সাথে কেউ জিনা করবে, আমি পছন্দ করি না আমার কন্যার সাথে কেউ জিনা করবে, আমি পছন্দ করি না আমার বোনের সাথে কেউ জিনা করবে, আমি পছন্দ করি না আমার ফুফুর সাথে কেউ জিনা করবে, আমি পছন্দ করি না আমার খালার সাথে কেউ জিনা করবে। তখন নবীজি বললেন, তুমি যার সাথে জিনা করবে হয়তো সে কারো মা, কারো কন্যা, কারো বোন, কারো ফুফু, কারো খালা, তো তুমি তার সাথে কিভাবে জিনা করবে? তখন নবীজি ওই লোকের শরীরের মধ্যে ফাওয়াদা ইয়াদাহু আলাইহি, মাথার মধ্যে হাত রাখলেন, হাত রেখে দোয়া করলেন, আল্লাহুম্মা গফির যানবাহু, হে আল্লাহ আপনি তার গুনাহ মাফ করেন, ওয়াতাহির কলবাহু, অন্তরকে পবিত্র করেন, ওয়াহাসসিন ফারজাহু, তার লজ্জাস্থানকে হেফাজত করেন। বর্ণনাকারী সাহাবী বলেন, ফালাম ইয়াকুন বাদা যালিকাল ফাতান ইয়ালতাফিতু ইলা শাইইন, আল্লাহর নবীর দুয়ার পরে ওই ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন জিনা করবে তো দূরের কথা, বেগানা কোনো একজন মহিলাকে জীবনও একবার দেখার সাহস করেনি। সুবহানাল্লাহ। তা আল্লাহর নবীর বিশেষ দোয়াতে ওই সাহাবী জঘন্যতম একটি গুনাহ থেকে বেঁচে গেল।
ওই যে আগে হাদিস পড়লাম, হাদিসের মধ্যে কিয়ামতের 6টি আলামতের কথা বর্ণনা করলাম। তার মধ্যে অন্যতম আরেকটি আলামত হচ্ছে আল্লাহ কিয়ামতের আগে দুনিয়া থেকে এলেম উঠিয়ে নেবেন। এলেম, আজকে আমি দায়িত্ব নিয়ে বলছি, পৃথিবীর মধ্যে কোরআন ও হাদিসের বিশুদ্ধ এবং পরিপূর্ণ এলেম শুধুমাত্র কওমি মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। কোরআন ও হাদিসের এলেম স্কুলেও শিক্ষা দেওয়া হয়, আলিয়া মাদ্রাসাও শিক্ষা দেওয়া হয়, আরো অনেক প্রতিষ্ঠান আছে, হয়তো বিশুদ্ধ না, নয়তো পরিপূর্ণ না। পরিপূর্ণ এবং বিশুদ্ধ এলেম শুধুমাত্র কওমি মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। আজকে ওই কোরআন ও হাদিসের এলেমের বিরোধিতা করে আজকে সকল কওমি মাদ্রাসার প্রাণ কেন্দ্র দারুল উলুম দেওবন্দকে বন্ধ করে দেওয়ার জন্য ইহুদি, খ্রিস্টান, বেঈমান, নাস্তিক, মুরতাদিরা ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র করেছে। আজকে তারা দাবি করেছে দেওবন্দ মাদ্রাসার নিচে নাকি শিবলিঙ্গ রয়েছে। আজকে আমরা পরিষ্কার ঘোষণা করতে চাই, তোমরা যদি এই অসত্য এবং অবৈধ ভুয়া দাবি করে আমার দেওবন্দ মাদ্রাসাকে মাটির সাথে মিশিয়ে দিতে চাও, যেইভাবে আমার 50 বছরের 500 বছরের ঐতিহ্য লালনকারী বাবরি মসজিদকে শহীদ করেছ, তোমরা যদি এই স্বপ্ন দেখো দেওবন্দের একজন সন্তান পৃথিবীতে বেঁচে থাকা পর্যন্ত তোমাদের স্বপ্ন স্বপ্নই থাকবে, কোনোদিন বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে তারা এই স্বপ্ন দেখছে দেওবন্দ মাদ্রাসার নিচে শিবলিঙ্গ রয়েছে। দেওবন্দ মাদ্রাসার নিচে শিবলিঙ্গ নেই, বরং আমরা উল্টা দাবি করলে তোমাদের শরীরের মধ্যে কেমন লাগবে? আমরা দাবি করতে চাই উপমহাদেশে যত মন্দির রয়েছে সব মন্দিরের নিচে মসজিদ আছে, প্রমাণ না হলে খুদে তালাশ করে দেখাও। সম্মানিত হাজিরিন, এই তো গেল দেওবন্দকে নিয়ে ষড়যন্ত্র। আমার মাদ্রাসা, বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোকে নিয়েও ষড়যন্ত্র হচ্ছে। কওমি মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য ইহুদি, খ্রিস্টান, বেঈমান, নাস্তিক, দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে। তারা তাদের মিশনকে বাস্তবায়ন করার জন্য দুই ভাগে ষড়যন্ত্র করেছে। এক, আমার মাদ্রাসার ভিতরে; দুই, মিডিয়া সন্ত্রাস, তথ্য সন্ত্রাসের মাধ্যমে। মাদ্রাসার ভিতরে কিভাবে ষড়যন্ত্র করে? কিছু ইসলাম বিদ্বেষী লোক, যে মাথার তালু থেকে পায়ের তালা পর্যন্ত ইসলাম বিদ্বেষী, ইসলামকে লালন করে না, ধারণ করে না, এরকম কিছু লোককে আলেমের পোশাক, জুব্বা, পাঞ্জাবি, পাগড়ি, টুপি পরিয়ে তাদেরকে মসজিদ মাদ্রাসায় নিয়োগ দিচ্ছে। ওই লেবাসধারী আলেমেরা ইহুদি, খ্রিস্টান, বেঈমান, নাস্তিকদের মিশনকে বাস্তবায়ন করার জন্য আমার মাদ্রাসার পবিত্র অঙ্গনে সর্বকালের সর্বনিকৃষ্ট ঘৃণিত পাপ, বলৎকারের মতন পাপ সহ আরো জঘন্যতম নানা পাপ করে আমার মাদ্রাসার পবিত্র অঙ্গনকে তারা অপবিত্র করে দিচ্ছে। আজকে আমি মসজিদের মিম্বর থেকে পরিষ্কার ঘোষণা করেছি, যার ব্যাপারে এই অপরাধ প্রমাণিত হবে তার একমাত্র পরিচয় সে অপরাধী। অপরাধীর কোনো ব্যক্তিগত, কোনো ধর্মীয়, কোনো বংশীয়, কোনো রাজনৈতিক পরিচয় নেই। অপরাধীর একমাত্র পরিচয় সে অপরাধী। আমরা এই অপরাধীর জন্য দেশের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড চাই সরকারের কাছে। সরকারকে বলবো, যারা আমার মাদ্রাসার পবিত্র অঙ্গনকে অপবিত্র করার চেষ্টা করবে, আপনি তাদেরকে বা তাকে জাতীয় মসজিদের দক্ষিণ গেইটে অথবা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে লক্ষ মানুষকে জমায়েত করে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করতে হবে। তারপরেও আমার মাদ্রাসার পবিত্র অঙ্গনের পবিত্রতাকে আমাদেরকে রক্ষা করতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাদের ষড়যন্ত্রের আরেকটি অংশ হচ্ছে মিডিয়া সন্ত্রাস। বর্তমানে মিডিয়াগুলো আমি হুজুর, আপনি হুজুর একটি দোষ করলে, তিল পরিমাণ একটি দোষ করলে পাহাড় পরিমাণ বলে প্রচার করে। মসজিদে মাদ্রাসায় একটি দোষ হলে সেটাকে একই দোষ বারবার প্রচার করার চেষ্টা করে। কিন্তু উলামায়ে কেরাম কেন্দ্রিক অন্য কোনো ব্যক্তি একটি দোষ করলে সেটাকে প্রচার প্রসার করার চেষ্টা করে না। মসজিদ মাদ্রাসা ব্যতীত অন্য কোনো প্রতিষ্ঠানে দোষ হলে সেটাকে প্রচার প্রসার করার চেষ্টা করে না। এই যে মিডিয়ার দ্বিচারিতা, আজকে মিডিয়ার এরকম দ্বিচারিতা জাতির সামনে দিবালোকের নেই সুস্পষ্ট। আপনারা জানেন, গত কয়েকদিন আগে সমলিঙ্গের বিবাহ হয়েছে।
সমলিঙ্গের বিবাহ মানে একজন পুরুষ আরেকজন পুরুষকে বিবাহ করবে। এটা ইসলাম ধর্মে যেমন অবৈধ, হিন্দু ধর্মে তেমন অবৈধ, বাংলাদেশের আইনেও সেটা শাস্তিযোগ্য অপরাধ। এই সমস্ত ধর্মীয় বিষয়কে বিদ্যা আঙ্গুলি প্রদর্শন করে, ধর্মের বিষয়কে বিদ্যা আঙ্গুলি প্রদর্শন করে, রাষ্ট্রের আইনকে বিদ্যা আঙ্গুলি প্রদর্শন করে হিন্দুদের ঐতিহ্যবাহী মন্দির ঢাকেশ্বরী মন্দির, যেটা ঢাকা শহরে অবস্থিত, এই ঐতিহ্যবাহী মন্দিরে ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিবাহ হয়েছে। অথচ এই ব্যাপারে কোনো সাংবাদিক নিউজ করে নাই, কোনো মিডিয়া এই ব্যাপারে সংবাদ প্রচার করে নাই, কোনো টকশোতে এই ব্যাপারে আলোচনা হয় না। এই যে মিডিয়ার দ্বিচারিতা, আমরা একটি দোষ করলে তিল পরিমাণ দোষ পাহাড় পরিমাণ বলে প্রচার করে, তারা একটি দোষ করলে সেটাকে গোপন রাখার চেষ্টা করে। এই যে মিডিয়ার দ্বিচারিতা, বাংলাদেশের মানুষ মিডিয়ার কাছ থেকে এরকম দ্বিচারিতাপূর্ণ আচরণ কোনোদিন প্রত্যাশা করে না। মিডিয়া হচ্ছে জাতির বিবেক, যেই জাতির বিবেকের মধ্যে পচন ধরে যাবে ওই জাতি কোনোদিন সফল হবে না, সফল হতে পারে না। সম্মানিত হাজিরিন, তবে আল্লাহ কিয়ামতের আগে কোরআন ও হাদিসের ইলম উঠিয়ে নেবেন। কিভাবে উঠিয়ে নেবেন? আল্লাহ মানুষের অন্তর থেকে, সিনা থেকে চু মেরে ইলম উঠিয়ে নেবেন। আল্লাহ বলেন না, বুখারী শরীফের 100 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন, لا يقبس العلم انتزاعا ينتزعه من الناس ولكن يقبس العلم بقبس العلماء। আল্লাহ মানুষের অন্তর থেকে ছু মেরে ইলম উঠিয়ে নেবেন না, বরং আল্লাহ ইলম উঠিয়ে নেবেন বিজ্ঞ আলেমদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। হাত্তা লাম ইবকি আলিমান, পৃথিবীর মধ্যে কোনো বিজ্ঞ আলেমকে আল্লাহ রাখবেন না। ইত্তাখাদান নাসু রুউসান জুহালান, তখন মানুষ মূর্খদেরকে হুজুর মানবে। হুজুর লেবাসে হুজুর, ভিতরে কোরআন হাদিসের ইলম নেই, একটি আয়াত শুদ্ধ করে পড়তে পারে না, উনি বড় মসজিদের বড় খতিব। একটি হাদিস শুদ্ধ করে পড়তে পারে না, উনি মাদ্রাসার মুহতামিম মুতাওয়াল্লি। একটি হাদিস শুদ্ধ করে বলতে পারে না, উনি বড় মাদ্রাসার বড় মুহতামিম। একটি আয়াত শুদ্ধ করে বলতে পারে না, উনি বড় মাহফিলের প্রধান বক্তা। এই যে আল্লাহর নবী বলেছেন, ইত্তাখাদান নাসু রুউসান জুহালান, মানুষ মূর্খদেরকে হুজুর মানবে, নেতা মানবে। তারপরে ফাসুইলু, সাধারণ মানুষ ওই মূর্খদের কাছে মাসআলা জিজ্ঞাসা করবে। ফাআফতাউ বিগাইরি ইলমিন, মূর্খরা ইলম ব্যতীত, ইলম নাই, কোথায় থেকে মাসআলা দিবে? ইলম ব্যতীত সাধারণ মানুষকে তারা মাসআলা দিবে। ফাদাল্লু আদাল্লু, নিজেও গোমরা হবে, সাধারণ মানুষকে এরা গোমরা করে ছেড়ে দিবে। তবে আল্লাহ ইলম উঠিয়ে নেবেন বিজ্ঞ আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। তাহলে একেবারে প্রথম হাদিসের মধ্যে কিয়ামতের 2টি আলামতের কথা বলেছি। এরপরের যে হাদিস, এর মধ্যে 6টি আলামতের কথা বলেছি। 2 আর 6 8, 9 নম্বর আলামত। আমানতের খেয়ানত করা, এটি কিয়ামতের আলামত। নবীজি বলেন, ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ, যখন আমানতের খেয়ানত করা হবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। সাহাবায়ে কেরাম জানেন, আলামতের খেয়ানত তো অনেক প্রকার রয়েছে, অনেক মাধ্যম রয়েছে। নবীজির কাছে বিষয়টা পরিষ্কার হওয়ার জন্য সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কাইফা দুইয়াতিল আমানাতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমানতের খেয়ানত কিভাবে করা হয়? তখন নবীজি বললেন, ইদা উসিদাল আমরু আন গায়রি আহলিহি, অযোগ্য ব্যক্তিকে যোগ্য ব্যক্তির আসনে বসানো হচ্ছে আমানতের খেয়ানত, আর এটাই হচ্ছে কিয়ামতের আলামত। অযোগ্য ব্যক্তি, যে আয়াত শুদ্ধ করে পড়তে পারে না, ও মসজিদের ইমাম, ও মসজিদের খতিব, ও ওয়াজ মাহফিলের প্রধান বক্তা, ও মাদ্রাসার মুহতামিম শিক্ষক মুতাওয়াল্লি, নবীজি বললেন অযোগ্য ব্যক্তিকে যোগ্য ব্যক্তির আসনে বসিয়ে দেওয়া, এটি হচ্ছে আমানতের খেয়ানত। এই যখন আমানতের খেয়ানত করা হবে, ফান্তাযিরিস সাআ, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। তাহলে এই গেল মোট 9টি আলামতে কিয়ামতের আলামত। আরেকটি হাদিস পড়ব, এই হাদিসের মধ্যে নবীজি 10টি আলামতের কথা বর্ণনা করেছেন। সুনানি ইবনে মাজার 4077 নম্বর হাদিস, 4077 4077 নম্বর হাদিস।
হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আশরাফ আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গুরফাতিন। আমরা একদিন, এই হাদিসটা বলেই আলোচনা শেষ করে দিচ্ছি, আমরা একদিন মসজিদে নববীতে বসে নাহনু নাতাযাকারুস সাআ, কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করেছিলাম। তখন নবীজি নিজের কামরা থেকে মাথা উঁচু করে উঁকি মেরে আমাদেরকে দেখলেন। তারপরে নবীজি বললেন, লা তাকুমুস সাআতু হাত্তা তারাউনা আশরা আয়াত, কিয়ামতের বড় বড় 10টি আলামত প্রকাশ পাওয়া না পর্যন্ত কিয়ামত হবে না। 1 নাম্বার, তুলুউশ শামসি মিন মাগরিবিহা, পশ্চিম দিগন্তে সূর্য উদিত হবে। 2 নাম্বার, ওয়াদ-দাজ্জাল, দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে। 3 নাম্বার, ওয়াদ-দাব্বা, সাফা মারওয়ার পাহাড়ের মাঝখানে মাটির নিচ থেকে একটি প্রাণী বের হবে, ইউকাল্লিমুন নাস, যেই প্রাণীটা মানুষের সাথে কথা বলবে। 4 নাম্বার, ওয়া খুরুজু ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়ামের আবির্ভাব হবে। 5 নাম্বার, ওয়া খুরুজু ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজের মাজুজ এর আত্মপ্রকাশ ঘটবে। 6 নাম্বার, ওয়াদ-দুখান, পৃথিবীর মধ্যে একটি ধোঁয়া আসবে। 7, 8, 9 এই 3টি ভূমি ধস হবে। 7 নাম্বার, ওয়া খাসফুন বিল মাশরিক, পূর্ব দিগন্তে একটি ভূমি ধস হবে। 8 নাম্বার, ওয়া খাসফুন বিল মাগরিব, পশ্চিম দিগন্তে একটি ভূমি ধস হবে। 9 নাম্বার, ওয়া খাসফুন বিজাসিলাতির আরব, আরব উপদ্বীপে একটি ভূমিধস হবে। 10 নাম্বার, ওয়া তাখরুজুন নার, একটি আগুন আসবে, আগুন, তাহশুরুন নাসা ইলাল মাহশার, যে আগুনটা মানুষকে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তো এই হাদিসের মধ্যে নবীজি কিয়ামতের 10টি আলামতের কথা বর্ণনা করেছেন। আরো অনেক আলোচনা ছিল, যেহেতু সময় শেষ, আলোচনা এখানেই শেষ করে দিচ্ছি।